বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব পাঠ 6 হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত। হজের ফরজ সমূহ। হজের ফরজ হলো 3টি। এক হলো হজের নিয়তে ইহরাম বাঁধা। 2 হলো আরাফার ময়দানে 9 জিলহজ তারিখে অবস্থান ওয়াকফ করা। 3 হলো তাওয়াফে জিয়ারত করা। হজের ওয়াজিব সমূহ কি কি? হজের ওয়াজিব হলো 6টি। এক হলো আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদলিফায় রাত্রি যাপন করা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা, জামরাতুল আকাবায় কঙ্কর নিক্ষেপ করা, সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো এবং সাই করা। 4 হলো কোরবানি করা। 5 হলো মাথা মোড়ানো ও চুল ছাড়া। 6 হলো তাওয়াফে বিদা, অর্থাৎ মক্কার বাহির থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা। একে তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ বলে। হজের সুন্নত সমূহ। হজের অনেক সুন্নত রয়েছে, নিচে কয়েকটি সুন্নত উল্লেখ করা হলো। বহিরাগতদের জন্য তাওয়াফে কুদুম অর্থাৎ আগমনী তাওয়াফ করা, হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করা, জিলহজ মাসের 7 তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা প্রদান করা, 9 তারিখে আরাফার দ্বিপ্রহরের সময় খুতবা প্রদান করা, 11 তারিখে মিনায় খুতবা দেওয়া। 4 হলো 8 জিলহজে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করা, মিনায় উপস্থিত হয়ে জোহর থেকে 9 জিলহজের ফজর পর্যন্ত অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 9 জিলহজ সূর্য ওঠার পর মিনা থেকে আরাফার দিকে রওনা করা, সম্ভব হলে আরাফাতে গোসল করা। এরপরে 7 হলো ইহরাম বাঁধার আগে গোসল করা, মুজদালিফার রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা করা। 9 হচ্ছে জিলহজ মাসের 11-12 তারিখে কঙ্কর নিক্ষেপ বা এটাকে বলা হয় রামি, এর জন্য মিনাতে রাত যাপন করা। জিলহজ মাসের 11-12-13 তারিখে ক্রমধারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো যে শিক্ষার্থীরা হজের ফরজ, ওয়াজিব, সুন্নতগুলো পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা হজ পালনের নিয়ম সম্পর্কে জানবো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।